আমার চাকরি জীবন থেকে আমি বেগম খালেদা জিয়া সরকারি দল বা বিরোধী দল ওনাদের সবাইকে আমি দেখি, সবাই খুব ভালো মনে ছিল। জনাব তারেক রহমান ওনার উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। উনি তো বড়ই গার্জেন হিসাব, উনি আমাদের গার্জেন ছিল। আজ সেই গার্জেন আমাদের নেই, আমরা সব অভিভাবককে হারিয়ে ফেলছি। গতকাল যখন দেখলাম যে উনি সংসদে, আমি ঢোকার পরে দেখতেছি ওনার গাড়িটা, কফিনের গাড়িটা, লাশের গাড়ি। তখন এদিক সেদিক গেলাম, কিন্তু যখনই আমি ম্যাডামকে দেখলাম, আমি ম্যাডামকে ছাড়া আর কোথাও যাইতে পারলাম না, গাড়ির কাছেই গেলাম, তারেক সাহেব আসলে সালাম দিলাম, গাড়ির ভিতর দিয়ে আমরা ছিলাম। ম্যাডামের কথা আসলে অনেক কথাই আছে মনের ভিতরে, অনেক সময় আবেগ, অনেক কিছু বলতে পারতেছি না, অনেক কিছুই। ওনার স্মৃতি, ওনাকে জানে তো মানুষ, বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ জানে যে উনি কি ধরনের মানুষ। প্রমাণ করেছে, বিশ্বের মানুষ প্রমাণ করে দিয়েছে যে মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি একজন মানুষ, দেশনেত্রী হিসাবে ছিল। ওনার সম্মান পৃথিবীর এরকম আমি দেখি নাই। আমার চাকরি জীবন থেকে আমি বেগম খালেদা জিয়া ওনাকেই দেখেছি, এবং ওনার এমপি যারা ছিল, মন্ত্রী যারা ছিল, তাদেরকেই দেখছি। সরকারি দল বা বিরোধী দল ওনাদের সবাইকে আমি দেখেছি, সবাই খুব ভালো মনে ছিল। কিন্তু ম্যাডাম তো মায়ের মতো, সবাইকে ছেলে মেয়ের মতোই স্নেহ করতো, দেখতো যে না ওনারা মনে হয় আমার ছেলে মেয়ে, এই হিসাবে আমি ওনাকে দেখছি। আমার নিজেকেও দেখছি, যখন উনি সংসদে খাওয়া দাওয়া করতো, পার্টি হইতো, তখন আমাদেরকে নিয়ে আমরাও খাইতাম, বসতাম, কিন্তু আলাদা চোখে দেখতো না। উনি খুব ভালো মনের মানুষ, সেটা আজকে বুঝতে পারছে জনগণ। আজকে আরো ভালো লাগছে যে ম্যাডাম দুজন একসাথেই দেখলাম, একসাথেই দেখতেছি, এটা আরো ভালো হয়েছে যে ওপেন এই জিয়ারত করতে পারতেছে, মানুষ এসে দোয়া করতে পারতেছে, এটা আরো বেশি ভালো হয়েছে। মানুষের দুঃখ কষ্ট সব এখানে আসতে পারতেছে, দেখতে পারতেছে, এটা বেশি ভালো হয়ে গেছে। আর জনাব তারেক রহমান ওনার উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, আসসালামু আলাইকুম। আপনি সাহস হারাবেন না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনার পরিবারকে আপনার দেখতে হবে। আমরা সবাই আপনার পরিবার, বাংলাদেশটাই আপনার, সেইভাবে আপনাকে ধৈর্য ধারণ ধরে কাজ আপনার আগে যেতে হবে। সাহস হারালে হবে না, আপনাকে সাহস থাকতে হবে। আপনার পাশে পৃথিবীর সবাই আছে, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করুক, আপনার পরিবারের উপরে রহমত নাজিল করুক। আপনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ জানে। হ্যাঁ, অংশগ্রহণ করেছি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সামনে ছিলাম, ভিতরে ছিলাম। যখন দেখছি সব দিকে ঘুরলাম গেলাম, মনে মনে ভাবলাম যে ম্যাডামকে কোথায় রাখা হয়েছে। তখন ম্যাডামকে আমি খুঁজতে দেখি যে দেখার সুযোগ হয়েছে, না, লাশের গাড়ি তো দেখা হয়েছে, লাশের গাড়ির বহরে তখন আমরা ছিলাম। আমার পতাকা ছিল, যে সুখ পতাকা যেটা ছিল ওইটা আমার ছিল।